এবার মন্টুর আচার ব্যবহার দেখেই মন্টুর প্রতি একটা সন্দেহের সৃষ্টি হয়ে যাবে আয়ানের। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুফির জন্য নাটকের 1097তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মন্টুকে দেখা যাবে সে আয়ানের সাথে বাহিরে বসে কথা বলবার পর এক পর্যায়ে আয়ানকে তাদের গেস্ট রুমে নিয়ে যাবে। আয়ানকে বলবে, আপনি এখন একটু রেস্ট নিন, আমি দেখছি আপনার জন্য কি তৈরি করা যায়। এইসব বলে যখন তাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হবে তখন গেস্ট রুমে একটা ব্যাগ দেখতে পারবে এবং ব্যাগটি দেখেই আয়নের কাছে ব্যাগটি পরিচিত মনে হবে এবং এক পর্যায়ে সেই ব্যাগের কাছে যাবে। সেখানে গিয়ে দেখবে ব্যাগের মধ্যে সব কিছুই হচ্ছে মনির জামা কাপড়। আর এটি দেখে আয়নের মনে ফার্স্ট সন্দেহ শুরু হবে। আয়ন বলবে, কি ব্যাপার, আপনিই না একটু আগে বললেন যে মনি ঢাকার পথে রওনা করেছে, তাহলে মনি কি ব্যাগ বাটোয়ারা না নিয়ে রওনা করেছে? আমার তো মনে হচ্ছে মনি এখানেই আছে। আর এইসব কথা শুনে মন্টু থতমতো খেয়ে যাবে। মন্টু বলবে, আসলে মনি যে কেন ব্যাগটি রেখে গেল এটা তো আমার মাথায় আসতেছে না, আমি বুঝতে পারছি না কেন ব্যাগটি রেখে গেছে। তখন আয়ন বলবে, আসলে আমি আপনার বাড়িতে অন্যান্য যে সদস্য রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আর এই কথা শুনে মন্টুকে দেখা যাবে সে হুট করে রেগে যাবে। মন্টু বলবে, না, এটা কখনোই সম্ভব নয়, তুমি জামাই আছো, জামাইয়ের মতো থাকো, তোমার যা যা লাগে, তোমার যত কথা বলার সব কিছু তোমার আমার কাছেই বলতে হবে, আমার সাথেই বলতে হবে। আর এইসব বিহেভ শুনে আয়নের মনের মধ্যে মন্টুর প্রতি একটা সন্দেহের সৃষ্টি হবে। আয়ন বলবে, এটা কেমন কথা বললেন? কেন, আপনার পরিবার যে সদস্য রয়েছে তাদের সাথে কি আমি কথা বলতে পারি না? তখন মন্টু বলবে, না, ওরকম কেউ নেই আমার পরিবারে একটা কাজের লোক আছে, এছাড়া আর কেউ নেই, তুমি কার সাথে কথা বলবে? এই বলে ব্যাপারটি উড়িয়ে দিবে মন্টু। আর অন্যদিকে জালাল চৌধুরীকে দেখা যাবে আয়ন অনেক দিন অফিসে না যাবার কারণে জালাল চৌধুরী এবার আয়নদের বাড়িতে আসবে এবং আয়নদের বাড়িতে এসে আয়নকে খোঁজ করবে। তখন সিতারা বেগম বলবে, আসলে আয়ন তো বাড়িতে নেই, আয়ন তো মনিকে আনবার জন্য গ্রামের বাড়িতে গেছে। তখন জালাল চৌধুরী বলবে, ও আচ্ছা, তাই বুঝি, তাহলে রুনা ম্যাডাম কোথায়, ঘুমিয়ে পড়েছে? তখন সিতারা বেগম বলবে, এটা কেমন কথা বললেন, রুনা ম্যাডাম তো সবসময় ঘুমিয়ে থাকে। আর এই ব্যাপারটি শুনে দিলার বেগমকে দেখা যাবে সে সিতারাকে ধমক দিয়ে বসিয়ে দেবে এবং দিলার বেগম বলবে, আসলে স্যার, রুনা তো অনেক দিন ধরেই অসুস্থ, চাকরিতে যাবার পর থেকেই একটা মানসিক সমস্যার মধ্যে রুনা ভুগছে। আর এইসব কথা শুনে জালাল চৌধুরীকে দেখা যাবে সে রুনাকে দেখতে যাবে এবং রুনার পরিস্থিতি দেখে জালাল চৌধুরীর মনের মধ্যে অনেক খারাপ লাগবে এবং জালাল চৌধুরীর সিদ্ধান্ত নিবে এবার বুসরাকে অফিস থেকে সরিয়ে ওই স্থানে রুনাকে বসাবে। এইসব ভাবতে দেখা যাবে জালাল চৌধুরীকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসুফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।